নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি দুপুরবেলায় চলে এসেছি আমার ছাদ বাগানে আপনাদের জন্য একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিস্থাপন করব বলে আপনাদের সামনে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের বিষয়টি হলো যে প্রবল বৃষ্টির পর আমাদের ড্রাগন গাছে যে গোড়া পচা, শিকড় পচা এবং যে ছত্রাকের আক্রমণ হয় তা থেকে আপনাদের প্রিয় গাছগুলোকে আপনারা বাঁচাবেন কী করে, সেই তথ্যই আজ আপনাদের সামনে আমি তুলে ধরব। এবং কিছু বন্ধুরা বলেছেন যে ড্রাগন গাছে ফুল ফল আসার পর ডালগুলি কেমন শুকিয়ে যাচ্ছে সেগুলোর ব্যাপারে বলতে, এবং সেই তথ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। চলুন দেখি। বন্ধুরা, উত্তরবঙ্গে অলরেডি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে ড্রাগন গাছের প্রাণ সেটি আর বলার অপেক্ষা রাখে না, সেটি আপনারা ভালোভাবেই জানেন। তো আমাদের দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি শুরু হয়নি। আবহাওয়াবিদদের অনুসারে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বন্ধুরা, আজকের বিষয় যেটি, যে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে ড্রাগন গাছের গোড়া পচা, শিকড় পচা এবং যে ছত্রাকজনিত রোগের আক্রমণ হয় সেই নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন। চলুন দেখাই। বন্ধুরা দেখুন, এখানে আমি মালচিং দিয়ে দিয়েছি। যারা এখন আপনারা মালচিং করেননি তারা অবশ্যই আপনাদের ড্রাগন গাছের মাটিতে, টবে বলুন কিংবা জমিতে, যেখানে হবে না কেন, মালচিং করে দেবেন। কেননা মালচিং করলে কি হবে, বৃষ্টির জলটা যখন প্রচণ্ড পরিমাণে লাগাতার বৃষ্টি হবে তখন মালচিং করার ফলে খাবারটা আপনার নষ্ট হবে না। দ্বিতীয়ত কি, আপনার বৃষ্টির ফলে যে মাটিতে ময়েশ্চারাইজারটা থাকবে তা সেটিও সহজে শুকোবে না। কিন্তু যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে আপনাদের এই মালচিংটা একটু সরিয়ে দিতে হবে, নাহলে গাছের বেশ কিছু ক্ষতিও হতে পারে। কেননা এটি যখন রেখে দেবেন, কন্টিনিউ বৃষ্টি হবে, তাহলে একটি সমস্যা দেখা দেবে, মাটিটি সহজে শুকাবে না। এই যে উপরের এই মাটিটি দেখতে পাচ্ছেন, এটি দেখুন বন্ধুরা, এইগুলি উপর শুকনো থাকলেও কিন্তু ভেতরটা শুকোতে বেশ সময় লাগবে। তাই এটি যদি হটিয়ে দেন তাহলে খুবই ভালো হয়। এতটুকু পরিশ্রম আপনাদের করতেই হবে, তাতে ভালো সুফল পাবেন। এবার বলি যে আপনারা প্রচুর বৃষ্টি হলে তার আগে এখন থেকেই আপনারা কিছু প্রিকশন নিয়ে নেন। সেটি হচ্ছে যে ড্রাগন গাছের এই গোড়ায়, দেখুন এবার আমি ছাদ বাগানে চাষ করেছি, ড্রাগন গাছের এই গোড়ায় আপনারা জৈব যে ফাঙ্গিসাইডগুলি হয়, বিশেষ করে ট্রাইকোডার্মা ভিরিডি, সুডোমোনাস, ওয়েস্ট ডিকম্পোজারও দিতে পারেন। এগুলো দিলে কি হবে, মাটির গোড়ায় অনেক উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে, যার ফলে প্রবল বৃষ্টির ফলে যেসব ছত্রাকগুলি আক্রমণ করবে আপনার এই ড্রাগন গাছের, তার থেকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করবে এই ছত্রাকনাশকগুলি। এবার বলি বন্ধুরা, যে আপনারা ড্রাগন গাছের উপরে, গোড়াতেও দিতে পারেন, এটা জৈব ফাঙ্গিসাইডের কথা বললাম। এবার আমি বলি রাসায়নিক ছত্রাকনাশক কি কি ব্যবহার করবেন। রাসায়নিক ছত্রাকনাশক আমি পার্সোনালি ব্যবহার করি কন্ট্যাক্ট বেসড কিছু ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক বেস কিছু ফাঙ্গিসাইড। বন্ধুরা দেখুন, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বলতে এর উপরে ড্রাগন গাছের ডালগুলি দেখছেন, কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনি যদি ইউজ করেন, সেটি হচ্ছে এর উপরে যে ব্যাকটেরিয়া ছত্রাকগুলো থাকবে তার উপরে সেই ফাঙ্গিসাইডটি কাজ করবে। এবং সিস্টেমিক যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি হবে, আপনার ড্রাগন গাছের এই ডালের ভেতরে এবং বাইরে উভয়েই কাজ করবে। তাই আপনারা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড বলতে ব্যাবিস্টিন, কার্বনডাইজিন এইসব ব্যবহার করতে পারেন। আর সিস্টেমিকের মধ্যে বন্ধুরা, আরেকটা বলি, আপনারা কন্ট্যাক্টের মধ্যে ব্লাইটক্সও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে সিস্টেমিকের মধ্যে অনেক কিছু রয়েছে। আপনারা আরেকটা বলি বন্ধুরা, আপনারা যখন
এই ছত্রাকনাশক ইউজ করবেন, তার সাথে এই বর্ষার সময় অবশ্যই একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, তাতে খুবই ভালো ফল পাবেন, যেমন ভ্যালিডোমাইসিন, প্ল্যান্টোমাইসিন এক্সেট্রা। এবং দেখুন বন্ধুরা, এরপরে আপনাদের আমি যেটি বলছি সেটি হচ্ছে আপনারা সিস্টেমিকের মধ্যে যেগুলি ব্যবহার করবেন, রেডোমিল গোল্ড, তারপরে অ্যামিস্টার টপ, অনেকগুলো সিস্টেমিক ফাঙ্গিসাইড রয়েছে। আপনারা হাতের সামনে যেটি পাবেন ভালো সেটি ব্যবহার করবেন, তাতে খুব ভালো সুফল পাবেন। এবং বৃষ্টির জল পেলে আপনারা জানেন গাছের ডালপালা একবারে সবুজ প্রাণবন্ত হয়ে উঠবে, তাতে গাছের ডালপালার অতটা চিন্তা নেই, শুধু আমাদের কি গোড়ার দিকে মাটিতে যাতে ড্রাগন গাছের ডালটি না পচে যায় সেই ব্যবস্থায় গ্রহণ করলে যথেষ্ট। বাদবাকি সব বৃষ্টি করে দেবে, আপনাদের ফল ফুলের কথা ভাবতেও হবে না। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।